সরকারি বাসে যদি তোমরা যাও মোটামুটি 164 টাকা ভাড়া যেরকম বলি, বা যে কোনো বাসে তোমরা যদি যাও তোমাদের ভাড়া পড়বে। সিটারে হলো কিং সাইজ বেড দিয়েছে, 3 জন এখানে শুতে পারবে। ব্যালকনি রয়েছে, ছোট্ট ব্যালকনি এই যে। আর এই সামনেই দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি আছে, সব মাছ এখন ছাড়াই বাছাই হচ্ছে। যারা দীঘার জগন্নাথ মন্দির দেখেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের জগন্নাথ মন্দিরটা কেমন লেগেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলেছি এই বৃষ্টির ওয়েদারে দীঘা। দেখে রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো যে আমার পেছনে রাস্তাঘাট পুরো ভিজে। শহর কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, দীঘার ওয়েদার জানি না, আশা করি দীঘাতেও বৃষ্টি পাবো। তো কিভাবে যাচ্ছি, আজকে রাত 11:45-এ আমার বাস রয়েছে, সরকারি বাস। কালকে ঠিক করেছি আর আজকেই যাচ্ছি। দীঘা যাওয়ার জন্য আগে থেকে প্ল্যানিং করতে হয় না, তোমরা চাইলে দিনের দিন প্ল্যানিং করেও বেরাতে পারো। আমি এমন কালকে প্ল্যানিং করে আজকে বেরাচ্ছি। সকালবেলায় অফিস করেছি, অফিস করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছি। দেখতে পাচ্ছ এই যে ধর্মতলায় রয়েছি, আমি এসে পৌঁছেছি। এখন বাজে হলো ঠিক 11টা, এখনও 45 মিনিট বাকি আছে। আমি যে বাসে করে যাচ্ছি সেটা গড়িয়া থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে দীঘা। ঠিক আছে, তোমরা যদি চাও বোটিং পয়েন্ট তোমরা গড়িয়া থেকে করতে পারো। তোমরা যারা সাউথের দিকে থাকো, ক্যানিং ফ্যানিং নামখানা ওই দিকে থাকো, তোমরা গড়িয়ার দিকে করতে পারো, টালিগঞ্জের ওদিকে থাকো করতে পারো। অথবা তোমরা যদি চাও তোমরা ধর্মতলায় এসে ধর্মতলা থেকেও তোমরা যেতে পারো। ঠিক আছে, সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, চলো এখন আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সরকারি বাসে ভাড়া কত পড়েছে আর আমি কোথা থেকে বুক করেছি তোমাদের বলে দিই। আমি রেড বাস থেকে বুক করেছি। রেড বাস থেকে বুক করার জন্য আমার ভাড়া পড়েছে হলো 163 টাকা। তোমরা যদি সিএসটিসির সাইট থেকে তোমরা বুকিং করো তাহলে 153 টাকা 54 টাকা মতো পড়বে। আর যেহেতু আমি থার্ড পার্টি অ্যাপ থেকে বুক করেছি তো তার জন্য আমার 10 টাকা বেশি পড়েছে। দেখো তোমরা ধর্মতলায় যদি আসো, আগে থেকে টিকিট না কাটা থাকলেও তোমরা এখানে এসে আরামসে টিকিট কেটে নিতে পারবে। অনেক বাস রয়েছে, স্লিপার ভলভো থেকে শুরু করে সিটার, গভর্নমেন্ট বাস, অনেক কিছু রয়েছে। আমি রাতের বাসটা নেওয়ার একটাই কারণ, আমি অফিস করে বেরিয়ে তারপরে আমি দীঘা যাচ্ছি 2 দিনের জন্য। এই আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু দিন ব্যাক করব। 1 দিন 2 দিনের জন্য দীঘা অনেক বেটার। তোমরা জানো সমস্ত কাজ থেকে একটুখানি পরিশ্রান্ত হওয়ার জন্য লোকে দীঘা যায়। তো দীঘা গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো। হোটেলেরও ভিডিও তোমাদের জন্য আনবো, কোন হোটেলে বাজেট ফ্রেন্ডলি হোটেল, তো সব কিছু তোমাদের জন্য আনবো। তো তার আগে দেখো ধর্মতলায় অনেক রকম বাস রয়েছে। তোমরা স্লিপার বাস যেমন বললাম, স্লিপার ভলভো সব রকম গভর্নমেন্ট বাসে যেতে পারো। এই যে চলো, দেখতে পাচ্ছ দেখো দীঘা যাওয়ার এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডেও অনেক বাস রয়েছে কলকাতা থেকে দীঘায়। এখানে ডাকছে, দীঘা করে ডাকছে। তোমরা চাইলে এইসব বাসে করে তোমরা যেতেই পারো। এইসব বাসে একটু ভাড়া বেশি। আর সরকারি বাসে লেডিসরা গেলে, মহিলারা গেলে তাদের ফ্রি টিকিট। এখন যেরকম পশ্চিমবঙ্গে চালু হয়েছে ফ্রি টিকিট, দেখতে পাচ্ছ। এই বাস স্লিপার ভলভো এইগুলো যাচ্ছে হলো দীঘার উদ্দেশ্যে। এর ভাড়া একটু বেশি। দেখো তোমরা অনেক বাস রয়েছে। আর যেরকম বললাম যে বৃষ্টি মাথায় নিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। গড়িয়া থেকে সরকারি বাসটা ছাড়ে ঠিক রাত 10:30টার সময়, আর ওটা ধর্মতলায় আসে 11:15 নাগাদ। আর এখান থেকে সেটা ছেড়ে যায় হলো 11:45-এ। ঠিক আছে, তোমরা যারা আসবে তারা একটু আগে 11:15-11:15 মধ্যে চলে এসো। আমার যেমন টিকিট কাটা রয়েছে, দেখো এখানে দীঘা করে ডাক দিচ্ছে।
দেখো এদিকেও দিঘা দিঘা করে ডাকছে। চলো এবার বাস আসুক, বাসে উঠে বাদবাকি তোমাদের সিট থেকে শুরু করে সব কিছু দেখাবো। দেখো এদিকেও দিঘা দিঘা করে ডাকছে, দীঘা কলকাতা। গড়িয়া থেকে ছেড়ে টালিগঞ্জ ভায়া হয়ে এটা এখন এসপ্ল্যানেড এসে পৌঁছেছে। দেখো 11:20 বাজে, 11:20-তে ঢুকে গেছে গাড়ি। আমি সিট রেখে এসেছি আর এই দেখছো আমাদের বাস। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, সরকারি বাসে যদি তোমরা যাও মোটামুটি 164 টাকা ভাড়া যেরকম বলেছি। আর যদি তোমরা এমনি অন্য বাসে যাও, সেই বাসে শ্যামলী বা যে কোনো বাসে তোমরা যদি যাও, তোমাদের ভাড়া পড়বে সিটারে হলো 250 টাকা থেকে 300 টাকা। আর স্লিপার ভলভো যেগুলো রয়েছে সেইগুলো 400 টাকা থেকে 500 টাকা ভাড়া পড়বে। তো তোমরা একটুখানি দেখে তোমরা তোমাদের মতো করে তোমরা যাবে। দেখতে পাচ্ছ পেছনেই দাঁড়িয়ে রয়েছে 11:45-এ আমার ওয়াইফও এসে গেছে। আর এ পুরো ফ্যামিলি ট্রিপ হচ্ছে, তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের যেরকমটা বলেছি যে ওখানে বাজেট হোটেল তোমাদের সাথে শেয়ার করব, কত কি প্রাইস সব কিছু তোমাদেরকে ঘোরার জায়গা থেকে শুরু করে সব ইনফরমেশান তোমাদের দেব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, রাত হয়েছে বুঝতেই পারছো, 11:25 বাজতে যায়। বাস উঠবো, আর সরকারি বাস কিন্তু খুব ভালো যায়, কিন্তু 11:45-এ ছেড়ে সকালবেলায় ওই 4টে 4:30 নাগাদ নামাবে। একটু যেহেতু বৃষ্টি হয়েছে একটু স্লো চলবে হয়তো, আমি জানি না। আমি প্রথমবার যাচ্ছি এরকমভাবে বাসে করে, আগেও গেছি কিন্তু সেটা আমি সকালে গেছি, সেটা ভিডিও তোমাদের রয়েছে চ্যানেলের প্লেলিস্টে সকালবেলার বাসে। কিন্তু আমি রাতের বাসে এই প্রথমবার যাচ্ছি। দীঘা আমি বেশি যাইনি, দীঘা আমি হাতে গোনা 2বার কি 3বার, একবার ট্রেনে গেছিলাম, 3বার পুরোপুরি 3বার যাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কথা বাড়ালে। তো চ্যানেলে থাকো, চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমি তোমাদের দেবরাজ, পুরো ভিডিও সব কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। আরও তোমাদের যা যা ইনফরমেশান দরকার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, অথবা ইনস্টাগ্রামে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ইনস্টাগ্রামে আমি অ্যাভেলেবেল থাকি, আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা জানোই, ট্রাভেল উইথ দেবরাজ। তো চলো বাসে গিয়ে বসি। ধর্মতলা থেকে একদম পারফেক্ট টাইমে বাস আমাদের ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 11:45-এ। শহর কলকাতাকে বিদায় জানিয়ে এখন চলেছি, সেকেন্ড রিভার ক্রস করছি। দেখো আর বাস খুব ভালো টানছে এখন, সরকারি বাস খুব ভালো টানে। 2 ঘন্টা জার্নি অতিক্রম করে এখন নন্দকুমারে এসে স্টে করেছে। এখানে তোমরা বাথরুম করে নিও, আর এখানে খাবারের দোকান রয়েছে, তোমরা কিছু খাবারও খেয়ে নিতে পারো। জল ফল সবই পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চা, স্ন্যাক্স রয়েছে। তো বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, বেশি কথা বাড়াবো না, এরপরে একেবারে দীঘা গিয়ে কথা হবে। দেখতে পাচ্ছ নন্দকুমার হাইওয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হলো 3:45। 4 ঘন্টায় জার্নি করে এসে পৌঁছালাম নিউ দীঘাতে। দেখো বাস আমাদের নামিয়ে দিয়েছে, তো বাস থেকে নেমে গেছি নিউ দীঘাতে। ওল্ড দীঘাতেও নামতে পারতাম, কিন্তু নিউ দীঘা আমরা এখান থেকে হোটেলে যাব। তো নিউ দীঘার সরকারি বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে নেমে গেছি। বন্ধুরা রুম নিয়েছি, চলো তোমাদের রুমটা অগোছালো হওয়ার আগ দিয়ে তোমাদের রুমটা দেখিয়ে দিই। আর হোটেল নিয়ে রুম নিয়ে পুরো একটা আলাদা ভিডিও বানাবো, সেটা পরের পর্বে আসবে। দেখো 201 নম্বর রুম, এই যে
একটা কিং সাইজ বেড দিয়েছে, 3 জন এখানে শুতে পারবে। টিভি আছে, মিরর রয়েছে, আর এসিও রয়েছে। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে ব্যালকনি রয়েছে, ছোট্ট ব্যালকনি, এই যে। আর এই সামনেই দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি আছে। জাহাজ বাড়ি থেকে তোমাদের পুরো হোটেল নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, হোটেল সাগর নীর, ঠিক আছে? দেখো, আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিউ দীঘা থেকে চলে এসেছি মোহনার উদ্দেশ্যে। সকালবেলায় রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসছি এই টোটো করে, এই টোটো অটোতে করে এসছি। জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিয়েছে। তোমরা যদি মোহনায় আসো, আর মোহনাটা তোমাদের দেখাই, আসো দেখাই। এইটা হলো মোহনা। আর মাছের যে মার্কেট, এইখানেই মাছের মার্কেট রয়েছে, বিশাল মার্কেট। দেখতে পাচ্ছ জেলে ভাইরা মাছ ধরছে। এই যে জাল টানছে এখন। সমুদ্রের মজা নিতে মোহনাতেই এসে গেছি। দেখতে পাচ্ছ পাপাদানি জল, সেই জলের মধ্যে নেমেছি। আর ওদিকে মাঝি ভাইরা মাছ তুলছে, সেইগুলো তোমাদের দেখাবো। তো এখন আগে একটুখানি মজা করি। মোহনায় এসছি, মোহনায় জাল ফেলেছে দেখছিলাম, তো তোমাদের দেখাই কিরকম মাছ উঠেছে। দেখো খালি কত মাছ উঠেছে। এদিকে দেখো, অনেক মাছ উঠেছে, অনেক মাছ। সব মাছ এখন ছাড়াই বাছাই হচ্ছে। বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, করে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে সন্ধেবেলা এখন বাজে হলো 7টা 10, চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে দীঘায়। তো জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারটা তোমরা দেখো। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, মন্দির সকালবেলা 6টা থেকে দুপুরে 1টা অবধি খোলা থাকে, আর বিকালবেলায় 4টে থেকে সন্ধে 8টা অবধি। আর মন্দিরে কোনো রকম নেশার সামগ্রী নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে? যদি তোমরা নিয়ে ঢোকো, তোমাদের সেটা জমা করে রাখতে হবে 5 টাকা দিয়ে। আর দেখো তোমরা, খুবই সুন্দর করেছে জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। পুরীর জগন্নাথ মন্দিরটাই জানো অরিজিনাল জগন্নাথ মন্দির, আর এইটা তার আদলে তৈরি করেছে। এখানেও সন্ধেবেলায় ধ্বজা পরিবর্তন করা হয়। চলো তোমাদের জগন্নাথ মন্দিরটার ভেতরটা দেখাবো। এখানে ফোন ক্যামেরা নিয়ে প্রবেশ করা যেতে পারে, তোমাদের বলে দিই। আর আমি জানি না, তবুও যতটা এখন অবধি আমি দেখলাম যে কোনো রকম ফোন বা ক্যামেরা কোনো রকম প্রবলেম করেনি। জুতো বাইরে খুলে রাখতে হয়। দেখো জগন্নাথ মন্দির, বেশি কথা বলবো না। আর তোমরা যারা যারা দীঘার জগন্নাথ মন্দির দেখেছো,
তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের জগন্নাথ মন্দিরটা কেমন লেগেছে, আর এখানের জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা জানিও। ভেতরে ভিডিও করা বারণ, তো তাই জন্য ভেতরে ভিডিও করিনি। তো তোমাদের কেমন লেগেছে ভেতরের, আর তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে পার্থক্যটা কি আছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, ছুটি এনজয় করুন। ওকে, টাটা, বাই।